সমস্ত কবরের আযাব যদি এক পাল্লায় দেওয়া হয়, হাসরের ময়দানে আল্লাহর দরবারে যখন বিচারে দাঁড়াবে সেই কষ্টটা বেশি। বিচারের পরে জাহান্নাম অথবা জান্নাত। আর সমস্ত হাসরবাসীদের কষ্ট এক পাল্লা দিলে যত হবে, জাহান্নামের আগুনের উত্তপ্ত এই শাস্তিটা তার থেকে বেশি। তাহলে এখন কিছুটা বোঝা গেছে, যদি কোনো ব্যক্তি ওই জাহান্নামের কথা স্মরণ করে না দেখে একটা কাজ করে, ধরে নেন আপনি আইল পাড়তে গেছেন, আইল পাড়া বুঝেন তো, আগে আগে ছিল বেশি, এখন ট্রাক্টর আসতে এখনো আছে আইল পাড়া। আপনি ইচ্ছা করে একটা কোদাল মারে ওইটা আপনার দিকে নিয়ে নিলেন। ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা জায়গায় যে সীমা রাখা আছে, ব্যক্তি স্বার্থে, পারিবারিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, জানার পরেও আপনি বেইনসাফি করলেন। এই মুহূর্তে আপনি মনে করলেন না এই শাস্তি আমাকে আখিরাতে জাহান্নামে পাইতে হবে, না এই কাজটা করব না, অনলি ফর ওয়ান, একবার আপনি এই কাজটা করলেন। এই কাজটা করতে বাধা আপনাকে দিল কে? ডিসি, এসপি বা বাবা, দলের নেতা? আপনার বিবেক আপনাকে দিল। তার মানে আপনি জাহান্নামকে বিশ্বাস করেছেন, ভয় করেছেন। তাফসীরের বর্ণনা এসেছে, ওই দিনের গোটা পৃথিবীর সমস্ত মানুষের নফল ইবাদত এক পাল্লা দিলে যত সওয়াব হবে তার থেকে বেশি সওয়াব এই ব্যক্তিটার হবে। তাহলে একটি মানুষ বেঁচে থাকতে প্রত্যেকটা মুহূর্তে কত ইনকাম করতে পারে? একা বসে আছি, মোবাইল দেখতেছে, যুবকেরা মোবাইল ফোন, খারাপ সিন, দৃশ্য, এটা দেখে কখন? নীরবে দেখে, কেউ দেখে না। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে বান্দা জান্নাত অর্জন করতে পারে যদি ভয় করে ওই জাহান্নামকে। আল্লাহ তাআলা বলছেন, ওই জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্ত করব। আজিবু দাঈ আল্লাহ ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরিকুম মিন আযাবিন আলীম। আজিবু দাঈ আল্লাহ, যে আপনি সাড়া দিয়েছেন, এসেছেন। আলোচনা পরে হয়তো বলবো, যারা নামাজ পড়েন না নামাজ ধরেন, সিদ্ধান্ত নিলেন। মিথ্যা যারা বলেন মিথ্যা বন্ধ করেন, হ্যাঁ সিদ্ধান্ত নিলেন। সবগুলো নিতে পারলেন না, দুই একটা নিলেন তো সিদ্ধান্ত। রাগ যার আছে রাগকে কন্ট্রোল করেন। রাগ হালাল না হারাম? হারাম। হারামটা আপনি কন্ট্রোল করলেন, কষ্ট হবে। ঝগড়ার মুহূর্তে নীরব থাকলে মানুষ বলবে একটা জবাব দিলা না, এই মুহূর্তে বলবে হ্যাঁ হ্যাঁ জিতে গেল। এই সময় নীরব থাকতে কষ্ট হবে। রাগকে আপনি কন্ট্রোল করলেন, ভালো করলেন না খারাপ করলেন? এই ভালোটা কত ভালো, ওইটা কিছুক্ষণ আগে বললাম। সমস্ত দুনিয়ার মানুষের নফল ইবাদত এক পাল্লা দিলে, একটা হারাম থেকে মুহূর্তের জন্য আপনি সরে আসলে ওই সমস্ত নেক আমলের ওজনের তুলনায় বেশি হবে। আসুন, চতুর্দিকে আলোচনা ছড়ায় না দিয়ে, যেহেতু রাত হয়ে যাচ্ছে, আমরা যতক্ষণ বসবো আমরা কিছু গ্রহণ করবার মানসিকতা নিয়ে কথাগুলো শ্রবণ করব এবং বাস্তব জীবনে আমল করব। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন। ভাই, রাজি না থাকলে উপায় নাই। ছোটবেলার ছোট্টকালের বন্ধুরা আজকে পাওয়া যায় নাই, খুঁজেও পাওয়া যায় না। আছে 12 বছরে দেখা হয়নি, হঠাৎ করে দেখা হলো। যেও দেখা হলো, আপনার পারিবারিক ব্যস্ততার কারণে ছোট্টবেলার খেলার সাথীর সঙ্গে আপনি আর সময় দিতে পারলেন না। কারণ পরিবারের মধ্যে অনেক ঝড়, অনেক পেরেশানি আপনার মাথায় চেপে বসেছে। আপনার কৈশোরের জীবনের বন্ধুরা নাই। শুধু বন্ধু নয়, যৌবন পার হয়ে গেছে, যৌবন আমার কাছ থেকে সরে গেল। এই যে যাইতে শুরু করেছে, কত সূর্য উঠা দিন দেখলাম, সব দিনগুলো চলে গেল। এরপরে আমার জীবন থেকে আমার স্মৃতি কমে যাচ্ছে, প্লাস্টিকের মধ্য দিয়ে আমার হাত অকেজ হয়ে যাচ্ছে, আমার রাজনৈতিক পাওয়ার চলে যাচ্ছে। কতজনের কত পাওয়ার ছিল দেখেন নাই? তারা আজকে হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় কুজা হয়ে হাঁটতেছে। ওরা ভাবে নাই কোনোদিন যে এই অবস্থা আসবে। এমনি করে করে সব কিন্তু চলে যাচ্ছে। এমন একদিন ছিল, এই জায়গাটা বিচরণ ভূমি ছিল, এখানে আবাদ করত। মনে আছে যেদিন শুরু হয়, আসছিলাম আমি। আল্লাহ কিছু বান্দার জমি দান করেছেন, এখানে প্রতিষ্ঠান হয়েছে।
যারা দান করেছেন ওরা হয়তো কিছুদিন পরে থাকবেন না, এই প্রতিষ্ঠানটা থাকবে, এখানকার শিক্ষক, বর্তমান শিক্ষক, ছাত্র এরা একদিন থাকবে না, কিন্তু এই ঘরটা থাকবে কিয়ামত পর্যন্ত। এটা থাকবে, প্রতি বছর হয়তো মাহফিল হবে, শ্রোতা থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, নতুন বক্তা, নতুন শ্রোতা আসবে, নতুন শিক্ষক আসবে, এই পৃথিবী চলতেই থাকবে, কিন্তু আমার কোলাহল বন্ধ হয়ে যাবে। আমার জীবনের সূর্য যেদিন ডুবে যাবে আর কোনোদিন জীবনের সূর্য উদিত হবে না। তাহলে আমি চলে যাচ্ছি, কোনোদিন পৃথিবীর বাসিন্দা হতে পারবো না। আমার বাড়ি আছে, বাড়ি থাকবে, বাড়ির বংশধর থাকবে, কিন্তু ওইখানে আমার আর জায়গা নাই। আমি যদি উঠেও আসি আমাকে আর জায়গা দিবে না, বলবে ভূত। কি কথা ঠিক না ঠিক? ঝাড় ফুঁক করবে। এই হলো বাস্তবতা। তাহলে জীবনে যাহা কিছু অর্জন করেছি এটি আমার কাছ থেকে আস্তে আস্তে চলে যাবে। এই আজকে যে এখন বসে আছেন এটাই হলো আপনার অর্জন, এটা আপনার সাথে থাকবে, এটা আপনার বন্ধু হবে। যেদিন মানুষগুলোকে নিয়ে যাবে কবরে, তাফসীরের বর্ণনা এসেছে এমন ভাবে আমরা চিৎকার করব, আল্লাহর নবী বলেন ওই লাশটার চিৎকার যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো, পৃথিবীর কোনো মানুষ তাকে বাড়ি থেকে বের করতে পারত না। সে আকুরান করে চিৎকার করে বলে, আমার কষ্টের গোড়া বাড়ি, এই বাড়িতে আমরা তিলে তিলে তোমাদেরকে বড় করেছি। সন্তান, তুমি কেমন করে আমাকে বের করছো? তুমি এত নির্দয় কেমন করে হলা? কিন্তু সন্তান শুনবে না। শেষ পর্যন্ত 3 বার থামে, জানেন তো, এর বেশি আর থামবে না। জানাজার কাতারে যখন দাঁড়াবে, সন্তান ক্ষমা চায়। আপনি আমি তখন কি বলবো জানেন? যে বাবা তুমি আমার জন্য কেন ক্ষমা চাইবা? আমি নিজে চাই একটু, আল্লাহ আমাকে সুযোগ একটু দাও। ওই যে বন্ধু দেখা যায় ঝগড়া করেছিলাম, আমি নিজে ক্ষমাটা চাই। অমুকজন টাকা পাবে, এটা দিয়ে আসি। তোমাদের জন্য যে জমিটা আত্মসাৎ করেছিলাম ওইটা আমি ঘোষণা দেই, আল্লাহ একটু সুযোগ দেন। কিন্তু সুযোগ আর দেওয়া হবে না। আমি তখন বলবো যে যাক, লোকগুলো তো আসলো আমার কাছে, এরা বোধহয় থাকবে, কিন্তু জানাজা করে অনেকে মাটি না দিয়েই চলে যায়, অনেকে আবার দেয়। যারা দিতে আসছে এদের ব্যাপারে আপনি আমি বলবো যে এরা বোধহয় থাকবে, কিন্তু যখন 2 জন নামবে সবাই চলে যাবে, মনে করবে যে এই 2 জন অন্তত থাকবে, কিন্তু 2 জন থাকবে কি? এই 2 জন যখন উঠবে তখন সে চিৎকার করবে, হায় রে পৃথিবী, তোমার যে এত কিছু করলাম, এত চায় আড্ডায় তোমাদেরকে সময় দিলাম, স্ত্রী পুত্র সন্তান স্বামী, যার জন্য যত কিছু করেছি সবাই তোমরা চলে গেলা, আমার কি কেউ থাকবে না? ওই মুহূর্তে একটা যুবককে দেখতে পাবে, চাঁদের মতো আলো। জিজ্ঞেস করবে, ইয়া শাবাব মিন আইনা জিতা মান আনতা? যুবককে তুমি দুনিয়ার জীবনে বন্ধু থাকলো না, স্ত্রী পুত্র কেউ পাশে আসলো না, আমার প্রাণের বন্ধু যার জন্য রাত জেগেছি সেও নাই, আমার রাজনৈতিক বন্ধু যে আমার জন্য 1-200 ভোট দিয়েছে, এরকম লোক আছে না? জাল ভোট আর কি, যদি সুযোগ পায় ওটা জাল বলে না, ওটা ডাইরেক্ট। এরকম কাজ করে না অনেকে, সুযোগ পাইলে ছাড়ে না, এটা অন্যায়। এটার জন্য জবাব দিতে হবে। আরেকজনের হক নষ্ট করেছে, এই হকটা হলো এই ব্যালটটা যার ছিল সে কিয়ামতের ময়দানে ধরবে, প্রত্যেকটা জায়গায় ধরা হবে। এই জন্য হাদিসে আসছে, বনি আদমের 1 পা আগানো, 1 পা আল্লাহ আগাইতে দেবেন না কিয়ামতের ময়দানে, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত 1 পা আগাইতে পারবে না। এটা সহজ কথা নয়। জীবনটা কিভাবে চালিয়েছো এটা একটা, যৌবনকাল কিভাবে চালিয়েছো, নাম্বার 2 কি পন্থায় আয় করেছো, কোন পন্থায় ব্যয় করেছো। কিন্তু মানুষগুলো এটার কোনো হিসাব নিকাশ তো আক্কা করে না, ঠিক না? ওই বন্ধুকে বলবে, কে তুমি এত সুন্দর কেন? যুবক জবাব দিবে, বন্ধু আমি তোমার সাথে, আমি তোমার সঙ্গে কবরে থাকবো, আমি যাব না, হাসরের ময়দানে থাকবো, ফুলসেরাতে থাকবো, জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবো। এ তখন খুশি হবে, মানে আমরা খুশি হব। জিজ্ঞেস করব, মান আনতা, তুমি কে, তুমি এত সুন্দর কেন? তখন ওই যুবক বলবে, আমি হলাম তোমার ভালো কাজ। ওই যে মাহফিলে আসছিলাম, ওইখানে যতটুকু আলো হয়েছে
ওইটুকু আলো আমি। সুবহানাল্লাহ পড়েছো, আলহামদুলিল্লাহ পড়েছো, মানবতার মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য ইসলামী সমাজ ব্যবস্থা সুন্দরভাবে গড়েছ, মানুষের হক আদায় করার চেষ্টা করেছ, আল্লাহ দিয়া জীবন ব্যবস্থা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রাজনীতিতে প্রত্যেক জায়গায় প্রতিষ্ঠা করেছ। প্রত্যেকটা ভালো কাজের মুহূর্তে যেই ভালো কাজটা হয়েছে, এই ভালো কাজটার কারণে মানুষ যখন খুশি হয়েছে, এখানে যে আলোটা এসেছে এটাই হলাম আমি, এই আলো দিয়ে আমার দেহ তৈরি হয়েছে, আমি তোমার সাথে থাকবো। তো এই আলোর আমাদের দরকার আছে না? ওইখানে এই কারেন্টের আলো থাকবে না, ওইখানে আলো ওই আলোটা ভালো কাজের আলো। এই জন্য আজকে যে মাদ্রাসা করেছে, জমি দিয়েছে, ওনারা যদি কবরে চলে যায়, একটা শব্দ যদি এখানে উচ্চারিত হয়, শব্দটা হলো আলিফ, হয় না? নেই, শিক্ষকরা পড়ায় না? এই আলিফ পড়লে 10টা নেকি, ঠিক এমনি করে নেকি হতেই থাকবে, তাদের আমলনামা যেতেই থাকবে। শুধু জমিওয়ালা না, এখানকার কমিটি যারা থাকবে, প্রতিষ্ঠান গড়ার স্বার্থে যারা অর্থ দিবে, এখানকার দরজা, এখানকার ইট, বাচ্চাদের কোরআন পড়বার জন্য যেই কাজটা এরা করবে, প্রত্যেকটা ব্যক্তির আমলনামায় কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। এটা দিয়ে আপনার ওই আলোর দেহ তৈরি হবে। তাহলে জীবনটা হলো অল্প, কাজ হলো অনেক বেশি। শুধু ছোট্ট একটা কথা বলে মূল কথায় যাই। আমাদের অনেকের মন চায় না যে আমারও যদি জায়গা থাকতো আমি একটা মাদ্রাসা দিতাম, চায় না মনে? আমার যদি জমি থাকতো, ওইখানে মোড়ের মধ্যে একটা মসজিদ সুন্দর চলতেছে, আমিও যদি একটা দিতে পারতাম। তা জমি নাই, টাকা নাই, করবো কেমনে? এই ব্যক্তিটার ব্যাপারে বর্ণনা এসেছে, যাদের জমি আছে, যাদের টাকা আছে, এর থেকেও এই ব্যক্তিটা ভাগ্যবান। যদি কোনোদিন ভালো কাজের নিয়ত করে, যদি আমার থাকতো, যদি আমার হয়, তাহলে এই ভালো কাজটা আমি করব। এই ব্যক্তিটার সুযোগ হলো না কিয়ামতের ময়দানে ওই ভালো কাজটা সওয়াব তাকে দিয়ে উঠানো। তাহলে এখানে কত বড় আল্লাহর একটা স্যাক্রিফাইস আমাদের জন্য। তার মানে ভালো একটা পরিকল্পনা, ভালো একটা চিন্তা, এটাও আমার আখিরাতের জন্য একটা বড় ধরনের পুঁজি। যার জমি আছে সে যদি বলে আমিও মসজিদ একটা দিব, কিন্তু না দিলে সওয়াব পাবে না। কিন্তু যার জমি নাই, সে যদি দিতে চায়, সে অবশ্যই মসজিদ দেওয়ার সওয়াবটা পেয়ে যাবে। তাহলে টাকাওয়ালার বেশি দাম না যার টাকা নেই ওর দাম? যার টাকা নেই। তাহলে জমিওয়ালার বেশি সওয়াব না যার জমি নেই তার? তার মানে নিয়তের কারণে জমি যার নাই এটার সওয়াব বেশি। এখন জমিওয়ালা হইতে চায় বেশি না জমি ফুরক? টাকাওয়ালা হইতে চায় না টাকা না থাক? আলহামদুলিল্লাহ। আমি বারবার একটা কথা বলি, পৃথিবীতে মানুষ কল্পনা করে, শুধু টাকার কল্পনা করে। একদিন বসে আছে একটা ছেলে, মাটিটা খুঁড়তেছে এই খোসা দিয়া, আমি পিছনে যা দাঁড়ায় আছি, অনেকক্ষণ থাকলাম, ওইটা কাজটা করতে আছে। আমি ভাবলাম যে কিছু একটা চিন্তা সে করতেছে, নাহলে একটা জায়গাতে খসটা আছে কেন? আমি তাকে হাত দিলাম, চমকে উঠলো। বললাম যে এইটা কি করছে? কোথায় বসে আছে? বসে তো আছে, এটা বুঝি, কিন্তু কি চিন্তা করছে? কোথায় না করি, চিন্তা না করলে এতক্ষণ কামাই হওয়া পারে নাকি? বলো না, আমাকে বলো। কোথায় এগুলো কোয়া যাবে না, প্রত্যেক চিন্তার কথা বলা যায়? তা বলো, আমি শুনি কি চিন্তা করছে। কথা আমি খসটা আছি যে এটা যদি একটা সোনা বাইরে আসে। তার মানে এই কল্পনা থাকে এতক্ষণ, এইটা হইলে এইটা করবো, এইটা হইলে এইটা করবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আমি যাকে দেই আমি দেই, যাকে দেই না আমি দেই না। তাহলে আল্লাহ যদি কাউকে দেয়, ওইটা আল্লাহর ইচ্ছায় দেয়। যাকে দেয় নাই ওকে আল্লাহ দেয় নাই। তাহলে আমাকে যে আল্লাহ দিল না, আল্লাহর কিটা ঠিক হইল? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন অবশ্যই ঠিক। বান্দা আপাতত বলতে পারে আল্লাহ তুমি আমাকে দিলা না, আফসোস করতে পারে। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বান্দার ডান কাঁধে আল্লাহর হাতটা চড়িয়ে দেবেন। ওই বান্দাকে টেনে আল্লাহর বুকে নেবেন, নিয়ে তার কানের কাছে আল্লাহ কানে কানে বলবেন। ওই রাস্তায়, চৌরাস্তায় যখন যাও, তখন তুমি মনে মনে বলছিলে আল্লাহ এখানে
আমার পাশের মানুষটা জমি আজকে 10টা দোকান এই দোকান ভাড়া দিয়ে তার সংসার চলে, আমিও ইচ্ছা করলে নিতে পারতাম, আমার নোয়া হইল না। এই যখনে যাও তখন কল্পনা করো, বান্দা মাঝে মাঝে বলো যে আল্লাহ ওকে দিলা আমাকে দিলা না কেন? তো বান্দা আজকে তোমাকে জান্নাতে ওই জায়গাটা দিয়ে দিয়েছে। এমনি করে পৃথিবীর যত অসমাপ্ত আপনার পাওনা, যেটা আমি প্রাণ নাই, এমনকি তাফসিরে এই বর্ণনা মুসলিম শরীফের 2021 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি তার বউকে কালো দেখে, বন্ধুর বউ, পাশের ভাইয়ের বউ, চাস্তো ভাইয়ের বউ সুন্দর, আপনার বউটা সুন্দরী নয়, আপনার মাঝে মাঝে এটা আফসোস আসে, আমি কি দোষটা করলাম এত সুন্দর, ওই তো কালো লোক আছে না, এরকম লোকটা কালো, বউটা সুন্দর আছে না, আর এ সুন্দর বউটা কালো। কিয়ামতের ময়দানে এইরকম ব্যক্তিদেরও প্রতিদান দান করা হবে। কোন নারীর স্বামী যদি অত্যাচারী হয়, স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, বউ অত্যাচারী, স্বামী নির্যাতিত, দুনিয়ার বুকে সন্তান মানুষ করবার জন্য, সংসারটা সুন্দর চলুক এই জন্য বারবার ক্ষমা করে দিয়েছে। স্বামী অত্যাচার করেছে, সারা রাত কেঁদেছে, নিজের বাপের বাড়ি বলতে পারে না, মনের কষ্টের কথা সন্তানকে বলতে পারে না। তাফসীরে বর্ণনা এসেছে, ওই স্বামী যদি অত্যাচারী হয় অথবা ওই স্ত্রী যদি অত্যাচারী হয়, পৃথিবীর বুকে তাকে সোজা করানো যাবে না। চিন্তা করতেছে তার উপর যদি আমি পদক্ষেপ গ্রহণ করি সংসারটা ভেঙে যাবে, সংসার ভেঙে গেলে সন্তানদের বেশি ক্ষতি হবে, এই ভেবেই আমি মেনে নিয়েছি, কষ্টে কষ্টে জীবনটা পার করেছি। এমন সংসার, অসংখ্য সংসার আছে, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ এই দুইজনকে ডাক দিবেন, ওই নারীকে বলবেন তোমার দুঃখের ইতিহাসটা একটু বলো। এক করে বলা শুরু হবে, বাপের বাড়ি থেকে এসেছি, একটার পর একটা এরকম অত্যাচার আমার উপর দিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্লেষণ করবেন, দেখবেন এই স্বামীটা ছিল অত্যাচারী, অথবা একজন স্বামী বলবে আমার স্ত্রী এরকম অত্যাচারী, কিন্তু আমি বারবার ক্ষমা করে দিয়েছি, সংসারটা যেন নষ্ট না হয়, তার কারণ সন্তানগুলো ভাসে বেড়াবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি মেনে নিয়েছি। আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি আসিয়ার দিকে তাকিয়ে তোমার জীবনটা তুমি এভাবে পার করেছো, দুনিয়ার জীবনে তোমার স্ত্রীর অত্যাচার সহ্য করে জীবনটা পার করেছ। ওই মুহূর্তে স্ত্রীকে বলবেন যে দুনিয়ার জীবনে বারবার তোমার মন চাইছিল বাপের বাড়ি চলে যাবো, আর আসবো না, কিন্তু আসো নাই, শুধুমাত্র এই সংসারটা টিকে থাক, সন্তানগুলো মানুষ হোক, আজকে তোমার পাওনা আমি পরিশোধ করব। আমি নিজে কাজী হয়ে তোমার স্বামীর সামনে জান্নাতি কোনো পুরুষ দিয়ে তোমার বিয়ের ব্যবস্থা। পুরুষরা একটা সুবহানাল্লাহ হয় না, এটারও কেমন? হ্যাঁ, এটাই আল্লাহর ফয়সালা। আপনার স্ত্রী যদি অত্যাচারী হয় আপনারও ওইরকম হবে, অর্থাৎ প্রত্যেকটার পাওনা হবে। আরে ভাই, আপনার যেটা গরু আছে, যে ঢিসায় বেশি আছে না, ঢিসানি গরু আছে না, যাকে পায় তাকে ঢিসায়, ওরও বিচার করা হবে। গরুর বিচার যদি করা হয় তাহলে পৃথিবীতে মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, পৃথিবীতে সমাজপতি, বাড়ির মালিক, এদের বিচার হবে না, এটা মনে করা যাবে না। প্রত্যেকটা পদক্ষেপে বিচার হবে। এবং কি, স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, প্রত্যেকটা ঝগড়ার একটা সমাপ্তি আছে, হয় মাইদাঙ্গের মাধ্যমে সমাপ্তি আছে, এমন চট্টুকি যে জমান বন্ধ, কি ঝগড়া আছে না নাই? ওই না অত হুঁশে হেরা ফেলেছি, এর বিচার হবে কিনা? তাহলে এই বিচারটা, সিস্টেমটা হলো, বর্ণনা এসেছে স্বামী স্ত্রীর প্রত্যেকটা বিচার হবে। এই বিচারটা হলো আমাদের যে ব্রিটিশিয়ান ল, যেই লটা আমরা ফলো করি, এখানে হলো কে আগে ঝগড়াটা শুরু করেছে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো কে আগে থাপ্পড়টা দিয়েছে। 3 নম্বর হলো কে ধাক্কাটা আগে দিয়েছে, এই লোকটার শাস্তি হবে আগে। আর ইসলামের বিচারের নিয়ম হলো কে বেশি গালি দিয়েছে। হয়তো আপনাকে একটা থাপ্পড় দিয়েছে আপনার বউ, তো ওই আপনাকে দিছে একটা, আপনি কয়টা দিবেন? যতক্ষণ পর্যন্ত না কইয়া মারতে থাকবে। তাহলে ও দিল একটা, আপনি দিলেন 10টা।
ও আপনাকে একটা থাপ্পড় দিলে আপনি থাপ্পড় দিয়ে পাড়ে ফেলার বংশ বুনিয়াদ শেষ করলেন। রাজনৈতিক ময়দানে হয় না, খালি একদিন মারামারি হয়েছে, পরের দিনে দেখবেন যে ওর বিরুদ্ধে কয়েকটা মামলা চলে গেছে। তো এইটারও বিচার হবে তো নাকি? তাফসীরের বর্ণনা এসে স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে যে বেশি কথা বলেছে ঝগড়ার মধ্যে, এ বলেছে একটা, আমার কাছে দুইটা, এমনি করে করে সারা রাত চলে। আল্লাহ হিসাব করবেন বেশি গালি দিয়েছে কে, বেশি ধাক্কা দিয়েছে কে, বেশি অত্যাচার এই ঝগড়ার মধ্যে কে করেছে। যে বেশি করবে সে হলো জালিম, আর যে কম সে হলো মাজলুম। তার পক্ষ আল্লাহ তাআলা নিয়ে ওর বিরুদ্ধে বিচার করবেন। এখন স্বামী স্ত্রী ঝগড়া কায় কতক্ষণ করবেন, এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন। কে আগে লাগাইছে ঝগড়া এটার বিষয় নয়, কে কম ঝগড়া করেছে, কম কথা বলেছে। মা বোনেরা শোনেন, কোরআন কিন্তু শুধু একজনের জন্য নয়, মানুষের জন্য। মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফি সুদূর। তোমাদের কলিজা ঠান্ডা করার মতো এই কোরআন। আসেন বাট যেই বিষয়টা শুরু করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন, সূরাটার নাম আহজাব। আহজাব মানে হলো খাল, অনেক নাম আছে, এইদিকে আর যাচ্ছে না। শেষ রুকু পারলে পড়বেন। আমাদের যেদিন বিয়ে হয় সেদিন এটা খুতবার আয়াতে এটা পড়ছিল ইমাম সাহেব, মনে আছে তো নাকি? কিসের মনে থাকে? বিয়া করিবেন না হইলে মনে থাকবেন, ওই দিন এলে মনে থাকে। এই জন্য বিয়ের আগে দাম্পত্য জীবনের যে দোয়াগুলো আছে স্বামী স্ত্রী সব আসে। আমি বিয়ের দিন যেদিন পড়াই বিয়ে পাত্র জিজ্ঞাসা করি, স্বামী স্ত্রী সব আসার দোয়া এখন কয়েকদিন কথা হুজুর বই ধরে আসেন, বই ধরে আসতে হবে, ওটা উচ্চারণে হবে না, একখান দোয়া বাদ দিয়ে আর একখান পড়ে থেকে দিবি। এটাই হলো বাস্তব, যেই সময় পড়ার দরকার। এই বিয়ের সিঁড়িতে যখন বসি তখন নারী পুরুষ দুইজনকেই শোনানো হয়েছে। পড়ি আয়াতটা সবাই পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা যেদিন যাই বিয়েতে টুপি ছিল না, তার মানে ঈমানদার। আল্লাহ বলছেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দাম্পত্য জীবনে অনেক মারামারি হবে, অনেক ধাক্কাধাক্কি হবে, অনেক ঝগড়াঝাটি হবে। আল্লাহকে ভয় করো, হিসাব নিকাশ করে কথা বলিও। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং কথা বলার সময় নম্র ভাষায় কথা বলো, নিচু ভাষায় কথা বলো। এখানে শুধু পাত্রকে বলা হয় নাই, দুইজনকে বলা হলো। তার মানে দাম্পত্য জীবনে যদি নরম ভাষায় কথা বলা হয়, সত্য কথা বলা হয়, কি ঝগড়া হয়? ঝগড়া কি জোরে হয় না আস্তে হয়? জোরে, যত যে বেশি আওয়াজ করবে ওই জিতে গেল। এখানে বলা হলো তুমি আস্তে কথা বলো। তাহলে ঝগড়ার সময় কি আস্তে কথাটা সহজ? খুব কঠিন, ধৈর্যের ব্যাপার। যদি সে বলে, তাহলে আল্লাহ বলছেন, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। আমার ভাইরা, বর্তমানে পেট্রোল পাম্পের অবস্থা জানেন তো নাকি? কি জানেন? লাইন। আচ্ছা, আপনাকে 1 লিটার অথবা 2 লিটার তেল দিল, আপনি 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় থাকলেন। আমি যদি বলি, ভাই আরে 1 লিটারের জন্য 3 ঘন্টা দাঁড়ায় না থেকে আপনি আসেন দিয়ে আপনার ট্যাঙ্কি ভরে আমি পানি ঢালে গেছি, নেবেন তো নাকি? কেন নেবেন না? ওইটা আমার গাড়ি চালার মোবাইল নাই,
ওটা আমার পিপাসা লাগলে এইটা খাবো, ওইটা নয়। মানে পানিটা আমার জন্য যখন পিপাসা লাগবে, তার মানে যার যেটা খাদ্য, ওই খাদ্যটা সে যদি গ্রহণ করে পরিমাণে অল্প হোক, ওইটাই তার জন্য উপযোগী। আল্লাহ বলছেন পৃথিবীতে মোটরসাইকেল পানি দিয়ে চলে না, তেলে দিতে হয়, অল্প হোক আর বেশি হোক। এই জন্য এক একটা জিনিসের এক এক রকম খাদ্য দিয়ে দেওয়া হয়েছে। মানুষ তুমি চলবার জন্য যে খাদ্যটা আমি দিয়েছি, সেটা কোরআন ছাড়া আর পৃথিবীর কোনো খাদ্য নয়। তোমাকে কোনো সমাজপতি, কোনো রাজনীতি, কোনো গোষ্ঠী কেউ তোমাকে শক্তিশালী করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের বিধান ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করবে না। অল্প হোক, কিন্তু অল্পটাই তোমার দ্বারাই হোক। আমরা সুখ পাই না তো, দাম্পত্য জীবনেও সুখ পাই না, সামাজিক জীবনেও সুখ পাই না, রাষ্ট্রীয় জীবনেও সুখ পাই না। আর বিশ্বে তো বর্তমানে দেখতেই পাচ্ছেন যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে গোটা বিশ্বে একটা বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার, সেটা হলো ঈমান। এই মুহূর্তে ঈমানের ঘাটতি থাকলে আপনি রাতে ঘুমাইতে পারবেন না। যদি খালি বুঝতে পারেন তেল বোধে বন্ধ হয়ে গেল, তারপর ছলে বলে কৌশলে কেমন করে 2 ড্রাম তেল থিয়ে দেওয়া যায়, এটাই ব্যবস্থা করবে। আরে 2 ড্রাম কেন, 10 ড্রাম হলে তো শেষ হবে না। অথচ ক্রাইসিসের মুহূর্তে আল্লাহ রাসূলের বক্তব্য হলো এটা গুদামজাত করা যাবে না, এটা জমা করা যাবে না। এটা কে শুনে ভাই? যদি তেল দেয় আর মোটরসাইকেলে তেল থাকে ভর্তি, ওটা ঢালে থুবে না। যাই হোক, সেই দিকে আর আলোচনায় যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন তোমাকে শোনানো হলো ইত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা, তুমি সত্য কথা বলো, হক কথা বলো, কোরআনের কথা বলো। হয়তো বলতে গিয়ে তোমার ভয় হতে পারে। হক কথা যদি আপনি রাজনীতির ময়দানে, রাষ্ট্রীয় ময়দানে বলেন, হয়তো বক্তা হিসেবে আপনাকে আর রাখা হবে না, হয়তো মিথ্যা অপবাদ দেওয়া হবে, অথবা আপনি বড় মানের বক্তা হলে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে ছলে বলে কৌশলে। ঠিক না ঠিক? ওয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বললে হয়তো সমাজে আপনার ছেলে আপনার বিপক্ষে যাবে। যদি আপনি বলেন বাবা তোমার দাদার সময় আমি জানতাম এই জমিটা তোমার চাচার, তখন সন্তানও বেজার হবে, হয়তো স্ত্রীও বেজার হবে, অথবা নিজের কেউ বেজার হবে। ঠিক এমনি করে প্রত্যেকটা জায়গায় যদি কেউ হক কথা বলে, দাম্পত্য জীবনে হক কথা বলে এবং নম্র ভাষায় কথা বলে, আল্লাহ বলছেন বান্দা ওই মুহূর্তে তোমার একটু কষ্ট হতে পারে, কিন্তু ভয় করিও তোমার রবকে। কাকে ভয় করতে হবে? খুব জটিল কথা, আলোচনা করলে তো দীর্ঘ সময় যাবে। এই যে সুবহান রাব্বিয়াল আযীম বলি না, সুবহান রাব্বিয়াল আযীম, তারপর একটা সুবহান রাব্বিয়াল আলা, মাথাটা মাটিতে নামিয়ে দিয়ে বললাম সুবহান রাব্বিয়াল, সেজদা দিলাম কাকে? আল্লাহকে। কিন্তু আল্লাহ শব্দটা তো বললাম না, বললাম সুবহান রব, পবিত্র মহান আমার রব। আল্লাহ নয়, রব এখানে বললাম। রুকুর সময় বললাম রব, সালামটা ফিরায় রব্বানা, আল্লাহ নয়। আল্লাহ তাআলা বুঝিয়েলেন রব হলো তোমার বিধানদাতা। বান্দা রাজনৈতিক ময়দানে তুমি সরকারি দলের হয়ে এমন মনে করিও না যে চিরদিন তোমার এই অবস্থা যাবে। তোমার বিগত দিনের ইতিহাস দেখে সিদ্ধান্ত নাও, যেই রব আমাকে সম্মানিত করতে পারে সেই রব আমাকে ডান্ডা বিলিয়ে পড়াইতে পারে। প্রত্যেকটা মুহূর্তে ভয় থাকবে তোমার আল্লাহ। যদি এই আল্লাহর ভয়টা তুমি ধারণ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমার জীবনের গুনাহ আমি মাফ করে দিয়ে দেব। আল্লাহু আকবার। ইসলিহ লাকুম আমালাকুম, এবং তোমার চলার ক্ষেত্রে যত ব্যবহারের ত্রুটি, আচরণের ত্রুটি, এমন কিছু ব্যক্তি আছে মানে কথা বলতে গেলে বেশি কথা বলে ফেলে, এটা শরীয়তের নিয়ম নয়। যতটুকু কথা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছেন সূরা মুমিনুনের ব্যাখ্যায়, আনিল লাগবি মুরিদুন, তিনি বেহুদা শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন বেহুদা শব্দের অর্থ আমরা যেটা জানি, যেই কথাটা মানুষের সামনে বলা যায় না, এটাকে বেহুদা বলি। কিন্তু তাফসীরের ভাষায় তিনি বলছেন বেহুদা হলো যেই কথাটা না বললেও চলে, সেই কথাটা বলা হলো বেহুদা। তার মানে আমাকে কত হিসাব নিকাশ করে কথা বলা উচিত, কিন্তু যখন বন্ধু বন্ধু বসি তখন কত যে কথা বলি, এই কথা বই হয়ে যাবে, 2-3 ঘন্টা গল্প যে করি। ঠিক না? বেহুদা রাস্তা কোনটা?
বেহুদা যদি কথা থাকে বেহুদা রাস্তা আছে কিনা?